লাইলনটিকা মাছ কেটে ভালো করে ধুয়ে রেখেছি। কাঁঠালের দানা লম্বাভাবে কেটে নিয়েছি, আলু এইভাবে কেটে নিয়েছি। আজকে কাঁঠালের দানা ও আলু দিয়ে লাইলনটিকা মাছের ঝোল রান্না করব। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে চলে আসছি রান্নায়। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, অন করে দিলাম। একটা গামলায় জল বসিয়েছি, এই জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। কাঁঠাল দানার কালো কষ দাগটা উঠে যাবে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। কাঁঠাল দানাগুলো 10 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিচ্ছি। কাঁঠাল দানাগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, কালো মতো যে কষটা সেটা বেরিয়ে গেছে। মাছগুলো সব একে একে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা 3 চামচ। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম।
2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে ভালো করে আলু কাঁঠাল দানা সবই সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছে 10 মিনিট পর। 10 মিনিট পরে খুললাম, এতে আরো হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। কাঁঠাল দানা আলু সবই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে ঢাকা খুললাম। কাঁঠাল দানা দিয়ে আলু দিয়ে লাল মির্চা মাছের ঝোল রান্না হয়ে গেল। একবার সবাই করে খাবেন, খুব ভালো লাগবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল তাহলে আজকের রান্না। সবাই একবার অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।